কেন এই সরকার এখানে আছে এবং সরকারের সামনে রোডম্যাপ কি রাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামোতে ব্যাপক পরিবর্তন দরকার। আসিফ নজরুল বলেছে যে এই লক্ষ্যগুলো প্রাথমিকভাবে এই লক্ষ্যগুলো পূরণে আমাদের যেটুকু সময় লাগবে তার থেকে কম আমরা থাকবো, তার থেকে একদিন বেশিও থাকবো। ব্যাংকগুলোকে লুটপাট করা হয়েছে, কয়েকজন ব্যক্তি সেটাকে হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রধানত দেশ থেকে বের করে নিয়ে গেছে। আরো উপরে কোনো অ্যাট্রোসিটি এই সরকার বরদাস্ত করবে না। ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করছে, এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে, এটা তাদের করা উচিত না। বাংলাদেশের সম্ভাবনা অপার অসীম। পরবর্তী জেনারেশন তারা দেখিয়েছে যে তারা অনেক কিছু কনসার্ন, তারা অনেক কিছু পারে। ব্রডলি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড বলেছি কেন এই সরকার এসেছে, এটা তো গত দুদিন যেমন আমরা এক্সপ্লেন করছি সবার কাছে, তবু রিপিট করেছি কেন এই সরকার এখানে আছে এবং সরকারের সামনে রোডম্যাপ কি। এটাও দুই একজন সবাই জানতে চান না, কিন্তু দুই একজন জানতে চেয়েছেন যে আসলে কতদিনের জন্য এসব। কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বলেছি সেটা হলো যে আমরা জানি না আজকে যে আসলে কতদিন লাগবে, কিন্তু একটা লক্ষ্য আমাদেরকে দেওয়া হয়েছে, দিয়েছে যারা এই বিপ্লব সাধন করেছে তারা। রাজনৈতিক যে এবং যে রাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামোতে ব্যাপক পরিবর্তন দরকার। সব পরিবর্তন যে এই সরকার করে ফেলতে পারবে তা এরকম একটা ব্যবস্থা করতে হবে। অর্থনীতির ক্ষেত্রে যে প্রচন্ড নৈরাজ্য আমরা দেখতে পেয়েছি, প্রচন্ড নৈরাজ্য, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ অর্থনীতিটা কয়েক ব্যক্তির না, অর্থনীতিটা সমস্ত দেশের সব মানুষের। তাদের মিনিমাম রিকোয়ারমেন্টস পূরণের ব্যবস্থা সেখানে থাকতে হবে, যেটা আমরা আনফর্চুনেটলি দেখেছি যে ব্যাংকগুলোকে লুটপাট করা হয়েছে, কয়েকজন ব্যক্তি সেটাকে হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রধানত দেশ থেকে বের করে নিয়ে গেছে সেই টাকা, এবং বের করে নিয়ে যাওয়ার কারণে আবার সমস্যা হয়েছে আমাদের এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তো এই ধরনের অরাজকতা যেন না আসতে পারে সেই জন্য ব্যবস্থা রাখতে হবে। এবং সবার প্রশ্ন, সবার দাবি যে করাপশন কমাতে হবে। পৃথিবীর কোনো দেশ নেই যেখানে করাপশন থাকবেই, কিন্তু সীমাহীন করাপশন এবং দুর্নীতি করলে ধরা পড়লে শাস্তি নেই, এটা ছিল আমাদের বৈশিষ্ট্য। এবং আমি এক লাইনে আসিফ নজরুলের বাক্য দিয়ে শেষ করি। আসিফ নজরুল বলেছে যে এই লক্ষ্যগুলো প্রাথমিকভাবে এই লক্ষ্যগুলো পূরণে আমাদের যেটুকু সময় লাগবে তার থেকে কম আমরা থাকবো, তার থেকে একদিন বেশিও থাকবো। কারণ এখানে যে দলটি আছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে ডক্টর ইউনূসকে অনুরোধ করে রাজি করানো হয়েছে, এটা কিন্তু আমরা জানি। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। ইন্ডিয়ান মিডিয়ার রোল নিয়ে আমি এটুকুই বলেছি যে আমি বলেছি যে এখানে কিছু ঘটনা ঘটেছে, সেটা আমরাও এনকোয়ারি করতেছি, আমরা খবর দিয়েছি। আমরা এমনকি চিফ অ্যাডভাইজার ওই হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের নেতাদের সাথে মিট করতেছে। আমরা চাই যে সবাই সুখে শান্তিতে থাকতে পারে, কারো উপরে কোনো অ্যাট্রোসিটি এই সরকার বরদাস্ত করবে না। এবং যেটা হয়েছে প্রত্যেকটি কিন্তু একেবারে আমরা কমিটেড যে সেগুলি ইনভেস্টিগেট করে যাকে দোষী পাওয়া যাবে তাকে বিচারের আওতায় আনা হবে, এটুকু আমরা তাকেও বলেছি। এবং বলেছি যে আনফর্চুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে, একেবারে সরাসরি আমি কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে, এটা তাদের করা উচিত না। অর্থনৈতিক আমাদের একটা টানাপোড়েন চলছে এখন, আমরা আশা করব যে চীন আমাদেরকে সহায়তা করবে এই সময়। ফরেন মিনিস্ট্রি যেটা পারে সেটা হচ্ছে যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মিশরকে বলতে পারে যে তুমি এই কাজটা করো। যে কোনো মিনিস্ট্রির কাজে যেটাতেই বিদেশি কোনো কিছু ইনভলভ হয় সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা করে এবং করতে থাকবে। আমি সবাইকেই বলেছি যে এটা একটা সাময়িক পরিস্থিতি, এটা স্টেবিলাইজ করবে। বাংলাদেশের সম্ভাবনা অপার অসীম, সেটাতে আপনারা বিশেষ করে যেহেতু যে পরবর্তী জেনারেশন তারা দেখিয়েছে যে তারা অনেক কিছু কনসার্ন, তারা অনেক কিছু পারে। কাজেই আমাদের সাথে তোমাদের যে সম্পর্ক এবং যে ইন্টারাকশন সেটাকে তোমরা বজায় রাখো, তোমরাও বেনিফিটেড হবে, আমাদের জনসাধারণ। বিষয়টা হলো যে বিষয় মামলা হলে তো যদি তারা বলে যে ফেরত আনতে হবে আমরা আনবো, না হলে তো পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে কিছু করার নেই। আসলে এটা হলো দুটো মন্ত্রণালয়ের কাজ, আপনার স্বরাষ্ট্র এবং আইন। তারা যে অনুযায়ী ইনস্ট্রাকশন দেবে আমরা সেই অনুযায়ী কাজ করি। এটাকে আমি বলছি না যে আমরা হোস্টাইল অ্যাক্ট হিসেবে একেবারে সরাসরি বলছি না, কিন্তু এটা তো আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়, এটাই আমি তাকে বলার চেষ্টা করি।